নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল অবধি সড়ক বেহাল, অধিসত্তর মেরামতের দাবিতে গর্জে উঠল বিভিন্ন সংগঠন। ফলাফল যাই হোক, তৃণমূল তাদের সংগ্রাম চালিয়ে যাবে। সাংবাদিক সম্মেলনে একথা বললেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের সাথে বরাকেও গাছ লাগিয়ে পালন করা হয় দিনটি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্টে অবধি বেহাল সড়কের অতিসত্বর মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ, হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংগঠনের কর্মকর্তারা। বিক্ষোভ চলাকালে প্রতিবাদীরা বলেন, বিগত বন্যার পরবর্তী সময় থেকে উক্ত রাস্তা বেহাল হয়ে থাকার কারণে প্রায় সময়ই সেই রাস্তায় দুর্ঘটনা হতে দেখা যায়। তবুও উন্নয়নের সরকার বলে নির্বাচনে ভোট বৈতরণী পার হওয়ার পর বেহাল মেরামতের ন্যায্য দাবি আদায়ের জন্য জনগণকে নিজস্ব কাজকর্ম ছেড়ে রাস্তায় নামতে হয়। উপস্থিত প্রতিবাদী সবাই একই সুরে বিজেপি সরকার সহ বিধায়কের ধিক্কার জানান। অসুবিধা হলেও আমাদের কথাগুলো শুনুন বন্ধুগণ। এই রাস্তাতে আপনারা অটো চালান, টুকটুক চালান, গাড়ি চলে, কিন্তু কতটুকু রিস্ক নিয়ে আপনারা চলেন? কালকে আপনার অটো করতে পারে। আপনারা জানেন গত কয়েকদিন আগে টুকটুক উল্টে দুজন মহিলা আহত হয়েছেন। তারপরে সরকার পক্ষ থেকে কোনো দায়িত্ব নিচ্ছেন না, কোনো উদ্যোগ নাই সেটা করার যায়। মনে রাখবেন, এই মুহূর্তে হয়তো আপনাদের অটো একটু আটকানো হয়েছে, আপনাদের অসুবিধা হচ্ছে, যে রিক্সের উপরে দিয়ে আপনারা অটো চালান এই ভাঙা রাস্তাতে, সেটা কিন্তু মারাত্মকভাবে আগামী দিনে আপনাদের মৃত্যুর কারণ হতে পারে। আরেকটা ঘটনা ঘটছে, অনবরত এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেই জায়গাতে প্রশাসনিক জায়গার থেকে কোনো ধরনের উদ্যোগ নাই, কোনো ধরনের হলচল না দেখে আমরা আশ্চর্য হয়েছি। কিন্তু মনে রাখবেন, এইভাবে দিন যাবে না। আমরা চাইছি অবিলম্বে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাজগিরবাড়ি পয়েন্ট পর্যন্ত যত গর্ত আছে, যত জায়গাতে এই জল জমে আছে, সবটার অবিলম্বে সংস্কার চাই। এই মুহূর্তে আমরা এখানে যারা মিলিত হয়েছি, আমাদের এইটুকু দাবি। আমরা এই দাবি নিয়ে আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যাব এবং এই দাবি পূরণের জন্য আমরা বলবো। মনে রাখবেন, এই অঞ্চলের যারা ব্যবসায়ী সমিতিরাও আছেন, অনেক আছেন, তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে সেই জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে এই মেডিকেল পর্যন্ত যাওয়ার, অন্তত রাগিকার পয়েন্ট পর্যন্ত যে গর্ত রয়েছে, জল জমা রয়েছে, সেইটার সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে। মুখে উন্নয়নের কথা বলবো, বিকাশের কথা বলবো, রাস্তায় আমাদের মানুষ পড়বে, মারা যাবে, আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবেন, সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব। সমস্ত বিজেপি বিরোধী ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ফলাফল যাই হোক না কেন, শিলচরে তৃণমূল কংগ্রেস তাদের সংগ্রাম চালিয়ে যাবে। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে। একই সাথে তিনি বরাকের ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে এই নির্বাচনে বরাকের ফলাফলকে একটু গম্ভীরভাবে বিবেচনা করতে বলেন। দিল্লি দিসপুরে বরাক থেকে কি বার্তা গেল সেটা একবার ভেবে দেখতেও বলেন ও নিজেদের দাবি নিয়ে সবাইকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস জয়ী হননি, তাতে কিছু হয়নি, আগামী নির্বাচনে জয়ী হবেন। রাজনীতিতে এটা হয়েই থাকে, এতে দুঃখিত হননি তিনি। তৃণমূল কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে এবং জনগণের অধিকারের স্বার্থে প্রতিবাদ করে যাবে। সুস্মিতা দেব বলেন, দেখার বিষয় হলো বিজেপি যে এত বড় ধাক্কা খেয়েছে, যে জায়গাতে জয়ী হওয়ার কথা সেই জায়গাতেই হেরেছে। তাতে বোঝা যায় এখন জনগণ সচেতন হয়েছেন, তার জন্য বিজেপির পতন শুরু হয়ে গেছে। বিজেপি সরকার বিভাজনের সরকার, তাই এবার বিজেপির 400 পার হলো না। আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আমার সঙ্গে রয়েছেন
তৃণমূল কাছাড় জেলার সভাপতি রাজেশ দেব এবং আমাদের স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি নন্দন দাস সহ আমার সংগঠনের জেনারেল সেক্রেটারি মান্না, রাহুল, আমাদের টাউনের প্রেসিডেন্ট অলোক সহ আমাদের জেনারেল সেক্রেটারি রাজ, আমি আপনাদের মাধ্যমে সবচেয়ে প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাবো যারা ভোটের দিন বেরোয় এসছেন ভোট দেওয়ার জন্য। কারণ একটা প্রচণ্ড ভয় ছিল যে লো কাস্টিং কেন হচ্ছে। তো আমি মনে করি কাছাড় বা বরাকের 2টা সিটে যারা বেরিয়ে এসছেন ভোট দেওয়ার জন্যে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ ধন্যবাদ জানাবো যারা আজকে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছে। যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, এরা তৃণমূলকে দিয়ে থাকেন বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো পার্টিকে দিয়ে থাকেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন কেন ছিল? কারণ এটা সংবিধান বাঁচাবার লড়াই ছিল। এটা একবার না, আপনারা হয়তো প্রচারের সময় বারবার শুনেছেন। কিন্তু নতুন কথাটা বলতে গেলে আমি বলতে চাইব 400 পার যে ভারতীয় জনতা পার্টি বলেছে, ভারতবর্ষের মানুষ বুঝেছে যে 400 পার বিজেপি চাইছে সংবিধান বদলাবার জন্য। 400 পারটা ব্যাকফায়ার কেন করেছে? কারণ মানুষ বুঝেছে যে সংবিধান বদলাবার জন্যে নরেন্দ্র মোদীজি 400টা সিট চাইছেন। কারণ পার্লামেন্টে 2/3 মেজরিটি না হলে সংবিধান পরিবর্তন করা যায় না। এটার পাশাপাশি আমি বলতে চাই, এরকম না যে সংবিধান কোনো প্রধানমন্ত্রী বিগত দিনে সংশোধন করেনি। আমি ছোট্ট দিচ্ছি 73rd and 74th অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েতি রাজ, সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল। এবং জিএসটি, যখন জিএসটি বিল আসলো সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল। যে এরকম না যে সংবিধানের কোনো দিন সংশোধন হয়নি। মোদী সরকারও করেছে, রাজীবজিও করেছে, ইন্দিরাজিও করেছে, নরসিম্হা রাও করেছে। কিন্তু মোদীজির 400 পার চাওয়ায়, এই দাবিটা রাখায় মানুষ ওনার উদ্দেশ্যটাকে বিশ্বাস করতে পারেনি। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের সাথে বরাকেও পালন করা হলো দিনটি। আজ বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি পালন করলো বরাক সেবা কেন্দ্র শ্রীকুনা। 5 জুন 2024 সকালবেলা শ্রীকুনা শনি মন্দিরে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করে বরাক সেবা কেন্দ্রের কর্মকর্তারা। শ্রীকুনা নিউ কলোনি এলপি স্কুলে গাছ লাগানো হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন বরাক সেবা কেন্দ্রের সম্পাদক বিকাশ বৈষ্ণব সহ সম্পাদক সুভাষ দে। বক্তারা বলেন, বিশ্ব পরিবেশ দিবসে এবারের থিম আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ। ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরাস্থিতি স্থাপকতা। প্রতিনিয়ত আমাদের চারপাশে প্রাকৃতিক সম্পদ বন জঙ্গল ধ্বংস হতে চলেছে। বিভিন্নভাবে বনাঞ্চলে গাছ কাটা হচ্ছে। বন বিভাগ তথা সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে। কিছুদিন আগে অত্যাধিক খরা তার প্রভাব। তাই আজকের দিনে দাঁড়িয়ে পরিবেশ রক্ষার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই পৃথিবী আমাদের, তাই আমাদেরকে এই পৃথিবীকে রক্ষা করতে হবে। কর্মসূচিতে আরও ছিলেন জীবু রায়, উজ্জ্বল শুক্লবৈদ্য, জয়জিৎ দাস। নমস্কার, আমরা আজকে বরাক সেবা কেন্দ্র শ্রীকুনার তরফ থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবসে পালন করছি। আজকে হলো 5 জুন। তো আমরা এটাই লক্ষ্য করছি, আমাদের দেশে খালি গাছ কাটাই হচ্ছে, গাছ লাগানো হন না। তো যত পারুন আপনারা গাছ লাগান, 10টা গাছ কাটুন, 20টা গাছ লাগাবার চেষ্টা করুন। যত গাছ বাঁচবে আমরা শরীরও হেলদি থাকবে। তো আমরা যদি সবাই মিলে গাছ লাগাইবার চেষ্টা করি, তো আমাদের যে এইখানে গরমের টাইমে গরম আমাদের শরীরে কম লাগবে, হাওয়া বাতাস পাবো ন্যাচারাল, আমাদের শরীরও সুস্থ থাকবে। আমরা আজকে বরাক সেবা কেন্দ্র শ্রীকুনা এই এনজিওর পক্ষ থেকে আজকে যে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এই পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা এখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। শ্রীকুনা নিউ কলোনি এলপি স্কুলে আমরা একটি গাছ লাগিয়েছি এবং আরও বিভিন্ন কর্মসূচি হাতে রয়েছে।
আমরা বরাক সেবা কেন্দ্রের পক্ষ থেকে আমরা এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা জনসাধারণের কাছে আমরা আবেদন করতে চাই যে আমাদের যে বিশ্ব পরিবেশ দিবসের 2024-এর যে থিম সারা বিশ্বে এই দিবস পালিত হচ্ছে যে আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ। আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে বিশ্ব পরিবেশ দিবসের যে উদ্দেশ্য ছিল যে বন গাছপালা সংরক্ষণ করা এবং এই যে পরিবেশ মানুষ বাস করার চতুর্দিকে যে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেই প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে হলে আমরা যারা জনসাধারণ রয়েছে আমাদেরই দায়িত্ব এই পরিবেশকে রক্ষা করা। এর জন্য এবারের যে থিম আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ। লোকসভা নির্বাচনের বিজেপির জয়ী প্রার্থী পরিমল শুক্লবৈদ্য আজ সংবর্ধনায় ভাসলেন জেলা বিজেপি কার্যালয়ে। লোকসভা নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বিপুল ভোটে জয়যুক্ত হওয়ায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে জেলা বিজেপি কার্যালয়ে। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মীদের হাতে। বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলে জনগণের আশীর্বাদে উনি জয়ী হয়েছেন এবং তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হবেন এবং জনগণ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়েছেন তার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উনি লোকসভা নির্বাচনের জয়ী হয়েছেন জনগণের জন্য। সবসময় জনগণের হয়ে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবেন। শিলচর বিধানসভার 3 মণ্ডলের শ্রদ্ধার সভাপতিরা যারা মঞ্চে আছেন আর শিলচর বিধানসভার 3 মণ্ডলের পরম শ্রদ্ধার কর্মকর্তারা যারা সামনে আছেন সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা আমার নমস্কার জানিয়ে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলার জন্য আপনাদের সবাইকে আজকে এখানে সংগঠনের মাধ্যমে আমন্ত্রণ করে আনা হয়েছে। বেশি কথা নয়, নির্বাচনের পরে আমি আপনাদের সঙ্গে মণ্ডল হিসাবে একবার বসছিলাম মানে আমাদের দলের হয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি। গতকাল নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, ফল সম্পর্কে আপনারা জ্ঞাত। দলের জেলা সভাপতি বলেছেন যে আমরা গতকাল নির্বাচনের গণনার পরে আমরা এসেছিলাম আর আমরা সবাই এসেছিলাম। এসে আমাদের দলের যাদের উদ্দেশ্যে আমরা সবসময় আমাদের শ্রদ্ধা অর্পণ করে আমরা দলের কাজ আরম্ভ করি, শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় আর ভারত মাতার শ্রীচরণে আমরা আমাদের শ্রদ্ধা জানিয়ে সংক্ষেপে যারাই আমাদের সঙ্গে কাউন্টিংয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা এই ক্ষেত্র থেকে আমরা বিদায় নিচ্ছি। শিলচর থেকে চিরতরে উঠে ভোজালী জেলায় স্থানান্তরিত হলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এনএইচ ডিভিশন কার্যালয়। এদিন শিলচর পিডব্লিউডি রোডে এনএইচ ডিভিশন কার্যালয়ের সকল আসবাবদি 16 চাকার বৃহৎ লরিতে তুলে ভোজালী জেলার উদ্দেশ্যে প্রস্তুত হয়। ওই ডিভিশনের সকল আধিকারিক ও কর্মচারীদেরও ভোজালী জেলায় বদলি করা হয়। ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক বিভাগীয় কর্মীদের আক্ষেপ ও নিরাশার চাপ স্পষ্ট পরিলক্ষিত হয়। এখন থেকে আর ন্যাশনাল হাইওয়ে সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকলে যেতে হবে ভোজালীতে। এভাবেই বরাক থেকে একের পর এক কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যালয়গুলোকে চুপিসারে ব্রহ্মপুত্র উপত্যকায় তুলে নিয়ে যাওয়া চলছে। এমনকি ওই ডিভিশন কার্যালয়ে স্বল্প বেতনে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদেরও ভবিষ্যৎ ধোঁয়াশায়। একদিকে বরাকের শিক্ষিত বেকারত্বের হার ক্রমশ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নেই কোনো কলকারখানা, উদ্যোগিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা। যেও ছিল 5 গ্রাম পেপার মিল, তাও ধূর্ত রাজনীতির কলকৌশলে হলো ধূলিসাৎ। নির্বাচনের ইস্যুসহ পেপার মিল পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য বরাকের নেতা ভোট বৈতরণী হন পার। এভাবে চলতে থাকে আগামী দিনের বরাকের এবং উপত্যকার বেড়ে ওঠা নবপ্রজন্মের কর্মসংস্থানের হাল।
কি হবে প্রশ্ন ও উদ্বেগ একাংশ সচেতন মহলে। বর্তমানে বরাকের ৮০% বিশেষ গ্রামগঞ্জের বেরোজগার পরিবার ছেড়ে অসুরক্ষিতভাবে জীবিকার তাগিদে রয়েছে বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে কি বরাক দেশের উন্নয়নের সীমানা থেকে বঞ্চিত এবং কেন? এর জন্য দায়ী কে? প্রশ্ন উকি দেয় বাস্তব প্রকাশ্যে উঠে আসলে। বুঝালি হ্যাঁ বুঝালি শেষ আর বড়াক বলে ইতনা নি খালি করিম কই যাচ্ছে একটা করিম কই যাচ্ছে তো এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना। पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী। এ অবস্থায় 2 শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী। শেষ পর্যন্ত থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি জানান অসহায় স্বামী। ঘটনাটি ঘটেছে কচুদরম থানার এলাকার পূর্বধুলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির নাগাখাল গ্রামে। বুধবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে স্বামী ফজিরউদ্দিন লস্কর বলেন, পত্নী হাসিনা খানন লস্কর বয়স 35 রবিবার রাত 8:30 নাগাদ হঠাৎ বাড়ি থেকে চলে যায়। এই অবস্থায় খোঁজখবর করে জানতে পারেন গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে নজমুল হক লস্কর পত্নীকে নিয়ে পালিয়ে গেছে। পরে পত্নীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে নজমুল হক লস্করকে অভিযুক্ত করে মঙ্গলবার কচুদরম থানায় এক মামলা দায়ের করেছেন তিনি। মামলা দায়ের করে তিনি পুলিশের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আমরাঘাট থেকে বিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। লস্কর গত রবিবারে আমি মিজোরাম থেকে খবর পাইছিলাম যে অন্য একজন মানুষের সঙ্গে সম্পর্ক চলে। শুনি আমি রবিবারে আমি আসিয়া রাত্রে 8টার সময় একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, ওই কোন দিকে বাড়িয়া গেছে। পরে খবর পাইলাম যে অমুকের লগে লইয়া গেছি, যার উপরে সন্দেহ আসলো। পরের দিন সোমবারে গিয়ে আমি কচুদরম থানার মধ্যে একটা FIR দায়ের করছি আমার ন্যায় বিচার হওয়ার জন্য। এখন আপনারা সম্পূর্ণ মানুষের কাছে আমার জোড়াত আমার ন্যায় বিচারটা চাই। আমার কোটি কোটি 2টা ছেলে মেয়ে আসুন, আমি তো এখন 1 ঘন্টার মতো 1/2 ঘন্টার মতো সরার ক্ষমতা নাই আমার। হাসিনা খানম লস্কর। পরিমল শুক্লবৈদ্যকে বিপুল সংবর্ধনা জানালো পালংঘাট মন্ডল বিজেপি।
পালংঘাট মণ্ডল বিজেপির আমরাঘাট শহীদ কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত সভায় শিলচর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করায় ধলাইয়ের বিধায়ক তথা মন্ত্রী ও নবনির্বাচিত শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে বিশাল মালা ফুলের তোড়া গামছা ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান পালংঘাট মণ্ডল বিজেপির কার্যকর্তারা। সঙ্গে এদিন দলীয় নেতা কর্মীদেরও গামছা পরিয়ে অভিনন্দন জানান নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন, ধলাইবাসী আমার অভিভাবক, তাই ধলাইয়ের দলীয় কর্মীদের কাছ থেকে অনুমতি নিয়ে বিধায়কের দায়িত্ব ছেড়ে এবার থেকে শিলচরের সাংসদ হিসেবে কাজ করব। তিনি বলেন, ধলাইয়ের দলীয় কর্মীরা 7 বার তাকে বিধায়ক প্রার্থী করেছেন, তার মধ্যে 5 বার জয়ী হয়েছেন। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুরুতে বক্তব্য রাখেন বিজেপি কাছাড় জেলা সহ সভাপতি অমিয়কান্তি দাস, বাঙালি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম শাহ, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, মণ্ডল সহ সভাপতি বিভাস দেব। সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, সুবোধরঞ্জন দাস প্রমুখ। বিধানসভায় কাজ করেছি, যখনই বিধানসভায় ইস্তফা দেব, আমার নিজের দল ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল বিধানসভায় কাজ করেছে, আসামের বিভিন্ন রাজনৈতিক দল বিধানসভায় কাজ করেছে। কেউ বলার অধিকার থাকবে না, কেউ বলার দুঃসাহস হবে না যে ধলাই বিধায়ক কোন জায়গায় দুর্নীতি করেছে, ধলাই বিধায়ক কোন জায়গায় ধলাইয়ের স্বাভিমানকে, ধলাইয়ের সম্মানকে অবনমিত করেছে। কেউ বলার সাহস নেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনের নিট পরীক্ষায় সাফল্য অর্জন করতে সক্ষম হলেন পূর্ব কাঠিগড়ার শান্তিপুর খাদেমবাড়ির মেধাবী শিক্ষার্থী জরির আহমেদ খাদেম। পূর্ব কাঠিগড়ার গণির গ্রাম 2য় খণ্ডের শান্তিপুর খাদেমবাড়ির শিক্ষক সৈফুল ইসলাম খাদেমের একমাত্র পুত্র জরির আহমেদ খাদেমের নিট সাফল্যের জন্য খুশির হাওয়া বইছে গোটা পূর্ব কাঠিগড়ায়। হোজাইর আজমল সুপার 40 থেকে এবারের নিট পরীক্ষায় বসেছিল জরির আহমেদ খাদেম। অতি মেধাবী শিক্ষার্থী জরির আহমেদ খাদেম 720 মার্কের মধ্যে 640 মার্ক পেয়েছে। বিগত দিনে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগের স্টার মার্কস নিয়ে অতি সুনামের সহিত উত্তীর্ণ হয়েছিল জরির আহমেদ খাদেম। নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈফুল ইসলাম খাদেম ও মা রাফিয়া বেগম খাদেম ও চাচা প্রাক্তন শিক্ষক মৃয়নুল ইসলাম খাদেমকে সামনে রেখে জরির আহমেদ খাদেম সংবাদ মাধ্যমে জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল ডাক্তারি নিয়ে পড়াশোনা করার। মা বাবা, শিক্ষক সহ আত্মীয়দের আশীর্বাদে এবারের নিট পরীক্ষায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। আগামীতে আদর্শ ডাক্তার হয়ে জাতি ও সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন বলে জানান। মেধাবী শিক্ষার্থী জরির আহমেদ খাদেমের এবারের নিট পরীক্ষায় সফলতা অর্জনের গোটা পূর্ব কাঠিগড়ায় আনন্দের জোয়ার বইছে। কাঠিগড়া থেকে ভিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। আপনার সবার গৌরব আল্লাহ ভবিষ্যতে তারে মানে একটা হিসাবে ডাক্তারি হিসাব বিভাগে কোনো সময় গরিবুরা আইলে গরিবুরা পয়সা লইতে না তাই না, বা ওনার চেম্বারও গরিব তাকই না নেই, ওষুধের পয়সা ফার্মেসির লইত তার, কিন্তু ওনার চেম্বারও পয়সা লইতে না তাই না, বা ওটাও আবার আসল। আমার নাম জরির আহমেদ খাদেম, আব্বার নাম সৈফুল ইসলাম খাদেম, মা রাফিয়া বেগম খাদেম। এবার নিট পরীক্ষা আপনার কি সাফল্য হয়েছে? নিট পরীক্ষা তো আউট অফ 720 আমি 648 পাইছি। কোন জায়গা থেকে? আজমল সুপারপুটি থেকে, মানে 11-12 পড়ছি, পরে নেক্সট ইয়ার কোচিং করছি। এখন কোন কলেজ পড়ার ইচ্ছা আছে বা এই ধরনের কোনো প্ল্যানিং আছে নি? প্ল্যানিং না, এখন করে মার্ক হিসাবে যে মেরিট লিস্ট আইব, এই মেরিট লিস্টে যে কলেজ পড়বো সেই কলেজ যাই। আচ্ছা, শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার।
শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল অবধি সড়ক বেহাল, অধিসত্বর মেরামতের দাবিতে গর্জে উঠল বিভিন্ন সংগঠন। ফলাফল যাই হোক, তৃণমূল তাদের সংগ্রাম চালিয়ে যাবে। সাংবাদিক সম্মেলনে একথা বললেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের সাথে বরাকেও গাছ লাগিয়ে পালন করা হয় দিনটি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।